হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর আমিটেন প্রশ্নবিচিত্র 2025-এর অঙ্কের যে 9 নম্বর সেট আছে, দক্ষিণ বারাসাত এসিয়া হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে তো আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এক দাগে আছে সঠিক, এখানে সঠিক উত্তর নির্বাচন করো। 1.21211111 সংখ্যাটি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা নাকি অখণ্ড সংখ্যা। তো এই সংখ্যাটি দেখা যাচ্ছে যে একটা নিয়মে বেড়েছে বটে, বাট এখানে কোনো পৌনঃপুনিক দেওয়া যাচ্ছে না, অর্থাৎ p/q আকারে এই সংখ্যাটাকে লেখা যাবে না। সুতরাং এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে 1 এটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এরপরে 1/2, 1/2তে আছে 10⁻²y = 16 হলে 10⁻⁻y এর মান কত হবে? (10⁻²y) এটা সমান 16 আছে, আমাকে বের করতে হবে 10⁻⁻y এর মান। তাহলে এখান থেকে বলা যায় যে যদি বর্গমূল করি, 10⁻² এর বর্গমূল করলাম, তাহলে 16-র বর্গমূল করতে হবে। তো এর মানে হলো 10⁻²y তার পাওয়ারে বর্গমূল, এর মানে হলো 1/2। তাহলে এখানে 16-র বর্গমূল 4×16। তো এই দুটি সংখ্যা গুণ করতে হবে। আমরা জানি a⁴m যদি হয় তাহলে লিখি a⁴mn, অর্থাৎ এই দুটো সংখ্যা গুণ করে লিখি। এখানে এই দুটো সংখ্যা গুণ করে লিখতে হবে। 10⁻1 দিয়ে 2y কি গুণ, 2y/2 সমান 4। y 2 কেটে দিলাম, তাহলে পেলাম বা 10⁻y = 4। এখন আমরা জানি যে 1/, করে লিখলে তাহলে 10⁻⁻y পেয়ে যায় আমরা, তাহলে এর জায়গাতে 1/10⁻⁻y লিখলাম, এটা সমান 4। এখন আচ্ছা, এভাবে না করে আমরা আরেকটু সহজভাবে করি, এর অনন্যক নিই, অর্থাৎ 1/10⁻y লিখলাম, এদিকে 1/4 থাকছে। এখন 1/10⁻y অর্থাৎ a⁻n সমান এরকম হয়, 1/n, আবার 1/n উল্টোভাবে এভাবে লিখতে পারি। তাহলে 1/n এটাকে লিখতে পারি a⁻n। তাহলে একে এভাবে লেখা যায়, কিন্তু 1/4টাকে 1/4 হিসেবে রাখতে হবে। 10⁻⁻y এটা সমান 1/4। তারপর আছে a+b+c = 0, a² / bc + b² / ca + c² / ab এর মান কত হবে? a + b + c এটা সমান 0 দেওয়া আছে, a² / bc + b² / ca + c² / ab এর মান বের করতে হবে। তো সমান ab bc ca ab এর লসাগু abc, bc দিয়ে ভাগ করলে a থাকছে, a দিয়ে a² কে গুণ, তাহলে a3। ca দিয়ে ভাগ করলে c আর a কেটে যাবে, b থাকবে, b দিয়ে b² কে গুণ, b3। আর এখানে ab দিয়ে ভাগ করলে a আর b কাটছে, c থাকছে, c দিয়ে c কে গুণ, অর্থাৎ c3। তো তাহলে এই যে উপর পার্টটা, এই পার্টটাকে, আচ্ছা নিচেটা abc লিখে নিলাম, উপরটাকে a³ + b³ + c³ লিখলাম, একটা বাড়তি করে -3ab লিখেছি, এটা আবার এখানে 3abcটা যোগ করে লিখে দিয়েছি। তো এটা লিখলাম, একটা সূত্রে আনতে হবে এই রাশিমালাটাকে, সেই জন্য। তো আমরা জানি a³ + b³ + c³ - 3abc এর সূত্র হলো a + b + c, a² + b² + c² - ab - bc - ca, আর +3abc ডান দিকে লিখে রাখছি, আর নিচে আছে a b c। এই a + b + c এর মান 0 প্রশ্নে দেওয়া আছে, তো এখানে 0 বসাবো। 0 × a² + b² + c² - ab - bc - ca + 3abc/abc সমান, তাহলে 0 গুণ করলে টোটাল 0 হয়ে যাচ্ছে, প্লাস 3abc/abc সমান 3abc 0-এর সাথে যোগ করলে 3abc হয়, বাই abc কেটে দিলে এর 3 উত্তর।
তারপরে আছে √3 বহুপদী সংখ্যামালার মাত্রা কত। তাহলে এর মাত্রা √3 বহুপদী সংখ্যার মাত্রা 1 2 নাকি 2 নাকি 1 নাকি 0। তাহলে এখানে √3, তো √3 সমান লেখা যায় √3 × 1 লেখা যায় √3 × x⁻0, x⁻0 এর মান 1। তাহলে এখানে শূন্য থাকছে, অতএব মাত্রা সমান, এটা মাত্রা সমান 0। এরপর 5-এর দাগ, ABCD ট্যাব সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম বিএম ABC কোণকে সমদ্বিখণ্ডিত করলে AMB এর পরিমাপ কত হবে। তাহলে ABCD সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম। তো এখানে একটা সামান্তরিক আঁকছি, মনে করলাম এটা ABCD সামান্তরিক, ABCD সামান্তরিক, এটা বিডি কর্ণ, এর মধ্যবিন্দু এখানে মধ্যবিন্দু এম, বিডি কর্ণের মধ্যবিন্দু এম, BM ABC কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে ABC, তাহলে একে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এই পার্টটা, এটা যদি x ডিগ্রি হয় এটাও x ডিগ্রি, সমদ্বিখণ্ডিত করেছে। এখন AMB এর মান কত হবে। AMB এই কোণটার মান জানতে চেয়েছে। এই কোণটা জানতে হবে, তো তার জন্য ABM, ত্রিভুজ ABM নিলাম ও ত্রিভুজ ADM, এ দুটো ত্রিভুজ নিলাম। এর MB আর MD পরপর সমান, কারণ মধ্যবিন্দু বলা ছিল। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে, তারপর এই কোণটা বেরিয়ে যাবে। তাহলে MB সমান MD, তাহলে একটা সমান হলো। তারপরে এটা সময়টা আছে AM সমান AM, এটা সাধারণ বাহু। তাহলে এটা যদি সমদ্বিখণ্ডিত হয়, এই কোণ সমান এই কোণ, বা এই কোণ সমান এই কোণ, তাহলে এটা x, এটা x, এটা x, এটা x, তাহলে এটা যত ডিগ্রি হবে এটা ঠিক এটা তত ডিগ্রি হবে। তাহলে এই কোণ ABM, কোণ ABM সমান কোণ এর নাম ADM। তাহলে এই যে ত্রিভুজ ABM এবং ত্রিভুজ ADM, এই দুটো ত্রিভুজ পরপর সর্বসম। সর্বসম হলে সদৃশ কোণগুলো সমান হবে, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান, অতএব কোণ এর নাম AMB সমান কোণ AMD। আচ্ছা, এই দুটো কোণ পরপর সমান, আবার এটা টোটাল মিলে একটা সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। 180 ডিগ্রি দুভাগে ভাগ হয়েছে, তাহলে প্রত্যেক ভাগের মান হবে 180 ডিগ্রি হাফ করে। এই দুটো কোণ যেহেতু সমান, আবার দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে একটা 90 ডিগ্রি করে, তাহলে সমান 90 ডিগ্রি। তাহলে কোণ AMB এটা সমান 90 ডিগ্রি। তারপরে মূলবিন্দু থেকে A+B, A-B বিন্দু দূরত্ব কত একক হবে। তাহলে মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0, মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0, তাহলে 0,0 ও A+B, A-B বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে সূত্রটা হচ্ছে, আমি এটাকে x1 y1 ধরছি, এটাকে x2 y2 ধরছি। তাহলে এটা হলো x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস এটা মাইনাস হোল স্কয়ার একক সমান রুট, এটা হলো A+B হোল স্কয়ার প্লাস A-B হোল স্কয়ার।
তো আমরা জানি যে 2 × a² + b² যে সূত্র 2 × a² + b² সমান a + b ইন্টু না a + b হোল স্কোয়ার মাইনাস m, এটা হলো a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, 2 × a² + b² সূত্র। তাহলে এই জায়গাতে লিখতে পারি 2 × a² + b²। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু থেকে a + b, a - b বিন্দু দূরত্ব। তো এখানে এটা উত্তর হবে a। তারপরে √2কে সংখ্যা রেখায় স্থাপন করো। এখন √2 সমান আমরা লিখতে পারি 1² প্লাস না 1 + 1 লিখতে পারি, আর 1 মিনস 1² + 1² এভাবে লিখতে পারি। তাহলে এখানে সংখ্যা রেখা নিতে হবে এবং সংখ্যা রেখার উপরে একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে, যেটা কিনা যার বাহুর দৈর্ঘ্য a, দুটো বাহুর দৈর্ঘ্য a করে, আর অতিভুজের দৈর্ঘ্য সেক্ষেত্রে √2 হবে। তো ছবিতে আঁকলে আরও পরিষ্কার হবে। তো এখানে প্রথমে একটা সরলরেখা নিয়ে নিয়েছি, আর এটা হলো মূল বিন্দু 0,0, তারপর থেকে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 0, 1, 2, 3, 4, এটা -1। তো এখানে প্রথম আমরা এই 1² + 1² লিখে নিয়েছি, অর্থাৎ 0,0 বিন্দুর ডান দিকে প্রথম একটা ঘর নেব। তো এটা হলো 1 একক, এবং উপর দিকে এখানে যেহেতু 1 + 1 একটা ডান দিকে, এটা উপর দিকে, তাহলে উপর দিকে আবার এক ঘর নেব। তাহলে আমরা 2 সেন্টিমিটারে একটা করে ঘর ধরেছি, এই 2 সেন্টিমিটার নিলাম, এখানে আরেকটা ঘর নিলাম। তাহলে এটা 1 একক, আবার এটাও 1 একক। তাহলে এই সমকোণ ত্রিভুজে যে অতিভুজটা হবে, এই যে অতিভুজটা হলো, এটা কিন্তু √1² + 1², এই বাহু স্কোয়ার আর এই বাহু স্কোয়ার। কারণ আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার + ভূমি স্কোয়ার। তাহলে এই যে অতিভুজটা হচ্ছে, আমি নাম দিলাম এখানে a, এখানে b, তাহলে OB অতিভুজটা √2। এখন এই OB অতিভুজটা যেহেতু √2, তাহলে এইখান থেকে মাপ নিলাম, মানে কি আমি √2 একক মাপ নিলাম। তাহলে √2 মাপ নিয়ে সংখ্যা রেখায় এখানে এই চিহ্নিত করলাম। তাহলে সংখ্যা রেখায় ছেদ করেছে এইখানে, ও থেকে p এই দূরত্বটা কিন্তু তাহলে এই √2 হবে। তাহলে এখানে লিখতে হবে √2 সংখ্যাটি সংখ্যা রেখায় স্থাপন করে p বিন্দু পেলাম। সংখ্যাটি সংখ্যা রেখায় স্থাপন করে p বিন্দু পাওয়া গেল। এরপর দুই জায়গা আছে, যদি x = 3t এবং y = 2t/3 - 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x = 3y হবে। তাহলে আমরা x = 3y লিখব, x এর মান বসাবো, y এর মান বসাবো, সেখান থেকে t এর মান বের করব। তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে x = 3y। 3y বা x এর মান 3t, 3 বসালাম, y এর মান 2t/3 - 1। তিন এবং নিচে 1 আছে, 3 এবং 1 এর লসাগু 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2টিকে গুণ, তাহলে এটা 2t হলো, মাইনাস 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 1কে গুণ, 3 × 1 = 3। তাহলে এই 3 কেটে দিলাম, তাহলে থাকছে 3t = 2t - 3। টিগুলোকে বাদিকে আনলে 3t - 2t = -3, বা t = -3। তো এখানে t এর মান -3, এবার 3 দাগ,
এক্স কিউব প্লাস 4x² প্লাস 4x মাইনাস 3 বহুপদী সংখ্যামালাকে এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা নির্ণয় করো। তাহলে এখানে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 4x² প্লাস 4x মাইনাস 3 প্লাস 4x² প্লাস 4x মাইনাস 3 এটা আছে। তাহলে এক্স দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0 বসিয়ে পাই, বা ফাংশন অফ 0 ইজ ইকুয়াল টু এক্সের জায়গাগুলোতে 0 বসাতে হবে। সমান 0 প্লাস 0 প্লাস 0 মাইনাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 3। তাহলে ভাগশেষ থাকবে মাইনাস 3। চার দাগে আছে, আচ্ছা এটা এর মান বের করতে হবে। পঁচিশ কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50। তাহলে আমরা যে সূত্র জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই সূত্র ব্যবহার করে এটাকে এর মান বের করতে হবে। তো সেক্ষেত্রে সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তাহলে এখানে মাইনাস নেই, আবার এখানে প্লাস এখানে প্লাস নেই, তো ঠিক আমাদের এই ফর্মে আনতে হবে। তাহলে এখানে পাচ্ছি 25 কিউব, অর্থাৎ 25 কিউব হলো এ কিউব, প্লাস দিয়ে দিলাম এখানে 75, তাহলে 75 মাইনাস 75 কিউব দিলাম প্লাস 50 কিউব দিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখানে মাইনাস 75 কিউব করলে যেহেতু তিনখানা মাইনাস পরপর গুণ করলে মাইনাসই হবে, অর্থাৎ এই তিনের পরিবর্তে এই তিনটে ঠিক লেখা হয়েছে। এবার প্লাস চিহ্ন আছে কিন্তু এই মাইনাস দিলাম, মাইনাস দিয়ে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। এ হলো 25, বি হলো মাইনাস 75, সি হলো 50। তাহলে এক্ষেত্রেও তাই, মাইনাসে মাইনাসে প্লাস 3, আচ্ছা 25 75 50 প্লাস 3 আছে 25 75 50। তাহলে এইখানে যা ছিল এখানে ঠিক তাই লিখেছি, কিন্তু এই সূত্রের দিকে দৃষ্টি রেখে এটা ঠিক সূত্রের মতো করে লিখেছি। ও এই লাইন এবং এই লাইন একই লেখা আছে, বাট এই নিচের লাইনটা বরং এই সূত্রের মতো করে সাজানো আছে। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি এই যে সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এরকম বড় একটা সূত্র। তো সেটাই এখানে লিখব। তো এ প্লাস বি, তো প্লাস দিয়ে মাইনাস 75 লিখতে হবে, তো বরং সেটা মাইনাস 75 লিখি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি, এটা হলো বি সি মাইনাস সিএ, সি হলো 50 এবং এ হলো 25। তাহলে দেখো এখানে 25 থেকে 75 বিয়োগ করলে মাইনাস 50, মাইনাস 50 প্লাস 50 মিলে 0 হয়ে গেল, 0 সমান 0 লিখলাম। এখানে লিখে দিলাম যেহেতু 25 মাইনাস 75 প্লাস 50 এটা সমান 0, তাহলে 0 এই বড় সংখ্যার সাথে গুণ করলে সেটা 0ই হবে, তাহলে এর মান কিন্তু 0 বেরোলো।
আচ্ছা, এখানে 6,-8 বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব ও ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত তা নির্ণয় করো। 6,-8 এর এক্স অক্ষ থেকে আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করতে হবে। তো এই কাজটা করার জন্য আমাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিতে হবে। এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। এরপরে আমাকে বসাতে হবে 6,-8। তাহলে 1 2 3 4 5 6 মাইনাসের নিচে 1 2 3 4 5 6 7 8, এটা হলো 6,-8। তাহলে এর এক্স অক্ষ থেকে দূরত্ব 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা 8 একক এক্স অক্ষ থেকে দূরত্ব। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব 1 2 3 4 5 6, এটা হলো 6 একক। তো 6,-8 বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব সমান এক্স অক্ষ থেকে দূরত্ব 8 একক ও ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান এটা 6 একক। যেহেতু দূরত্ব চেয়েছে সেজন্য -8 একক বলবো না, কেবল এই দূরত্বটা মেপে কত একক হচ্ছে সেই এককটা বলতে হবে। এটা চিহ্ন বলার প্রয়োজন নেই, প্লাসও নয় বা মাইনাসও নয়, বরং দূরত্ব যখন সেটা সবসময় প্লাস। তারপরে আছে এবিসিডি, রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, কোণ বিসিডি 60 ডিগ্রি হলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত? এটা হলো এখানে 60 ডিগ্রি কোণটা আছে বিসিডি, এখানে এই কোণটা 60 ডিগ্রি, আর এবি বাহুটা আছে 4 সেন্টিমিটার। বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো বিসিডি যখন 60 ডিগ্রি, এই কোণটা বিএডি, কোণ বিএডি আর কোণ বিসিডি পরপর সমান বিপরীত কোণ, তাহলে প্রত্যেকটা 60 ডিগ্রি করে। আচ্ছা, আবার এবি বাহু আর এডি বাহু পরপর সমান, কারণ রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে যখন এই দুটো বাহু সমান, এই কোণ আর এই কোণ সমান, এই কোণের নাম এ বিডি, এর নাম এ ডিবি। ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে এটা 60 ডিগ্রি যদি বাদ দিই, বাকি কোণ দুটো হবে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলাম, এবং যেটা পেলাম তাকে দুভাগে ভাগ করতে হবে। এই দুটো কোণ দুভাগে ভাগ করলাম, তো এটা হলো 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে 120 ডিগ্রি বাই 2, আর এটা হলো 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। তাহলে ত্রিভুজ এ বি ডি, তাহলে আগে মুখে বলে নিই, এই যে ত্রিভুজটার এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাই এবি সমান 4 সেমি হয়ে থাকলে বিডি সমান 4 সেমি। তাহলে এবিসিডি এর প্রতিটি কোণ 60 ডিগ্রি এর সমান, সুতরাং এটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যখন, অতএব এবি সমান বিডি সমান ডিএ, অতএব বিডি কর্ণ, আর এটা সমান 4 সেন্টিমিটার, তাহলে বিডি কর্ণ সমান 4 সেন্টিমিটার। এরপরে √6 কে সংখ্যা রেখায় স্থাপন করার কথা বলা আছে।
তাহলে রুট সিক্সকে আমরা লিখতে পারি রুট 5 + 1, আর এটা রুট 5 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ প্রথম রুট 5 এর মান বসিয়ে নেব। তো এটা আবার অন্যভাবে এটাও করা যায় কি, রুট 5 যেটা আছে রুট 5 আগে বসিয়ে নিতে হবে। তাহলে রুট 5 এটা হলো 4 + 1, 2 × 2 = 4 + 1, রুট 5কে আগে বসিয়ে নিলাম, তারপর সেটা ব্যবহার করে এই রুট 6কে বসানো যাবে। বা এভাবে না করে আমরা অন্যভাবেও করতে পারি, সেটা দেখে নাও। এখানে প্রথমে রুট 6 আমরা লিখতে পারি এটা 2 + 4, এটা = 6, তো সমান এই রুট 2 তার হোল স্কোয়ার প্লাস 4 এটা 2 তার স্কোয়ার, অর্থাৎ রুট 2 আবার রুট 2টাকে আমরা রুট 1 + 1 সমান রুট 1² + 1² এরকম করে রুট 2 বসিয়ে নিয়ে সেখান থেকে রুট 6 বসাতে পারি, বা রুট 5 বসিয়ে নিয়ে সেখান থেকে কিন্তু রুট 6 বসাতে পারি। দুই রকমভাবেই করা যায়। তো আমি এখানে দুরকমভাবেই করে দেখাবো, তোমাদের যেটা পছন্দ হবে বা যেটা ভালো লাগবে তোমরা সেটা করতে পারো। তাহলে প্রথমে এই প্রথম প্রসেসটা দেখাচ্ছি যে রুট 6 কীভাবে বসাবো। তো তার জন্য এখানে একটা সংখ্যা রেখা নিয়ে নিতে হবে। তাহলে প্রত্যেক 1 সেন্টিমিটার পর পর একটা করে এখানে ঘর টানছি। তো যেহেতু রুট 6 বসাতে হবে, প্রথম রুট 5 বসিয়ে নিতে হবে। এটা 2² + 1, অর্থাৎ প্রথমে 2 ঘর নেব। এটা মনে করলাম 0, 1 2 3 4 5 6 7 8 -1 -2 -3 -4 -5। তাহলে প্রথম 1 ঘর নেব এখান থেকে। তো এটা একটু বোল্ড করে দিলাম। তাহলে এটা 0 থেকে 1 ঘর। তাহলে 0 থেকে 1 ঘর এই পর্যন্ত, এটা এ বিন্দু পর্যন্ত 1 ঘর নিলাম। এখন যেহেতু রুট 5, তো রুট 5-এর ক্ষেত্রে আমাকে 2 ঘর নিতে হবে। তাহলে এই 2 ঘর নিলাম, নিয়ে 1, তাহলে 1 ঘর উপরের দিকে নেব, বা এর সাথে লম্বভাবে 1 ঘর নেব। এই 1 ঘর নিয়ে নিলাম এর সাথে লম্বভাবে। তো এবার যদি এই ও বিন্দুর সাথে যুক্ত করা হয়, এটা অতিভুজ। এই অতিভুজটা কিন্তু এটা যেহেতু 2 একক আর এটা যেহেতু 1 একক, তাহলে অতিভুজটা হবে রুট 5। এটা হলো রুট 5। তাহলে যখন রুট 5 পেয়ে গেলাম, এটা রুট 5, তাহলে রুট 5-এর সাথে রুট 5-এর সাথে আবার 1 একক, ঠিক এর লম্বভাবে রুট 5-এর সাথে লম্বভাবে একটা 1 একক দৈর্ঘ্যের সরলরেখা নিতে হবে। তাহলে এটা ছিল রুট 5, এটা ছিল 1। তাহলে রুট 5 এবং 1 স্কোয়ার করলে 5 + 1 হয়, সেটা হয় রুট 6। অর্থাৎ এর প্রান্তের সঙ্গে 0 বিন্দু যোগ করলে এই যে রেখাটা পেলাম, এটা কিন্তু রুট 6 একক দৈর্ঘ্যের। এখন কম্পাসের সাহায্যে 0 থেকে এই রুট 6 এই মাপটা নিলাম। তাহলে এখন এই কম্পাসের দৈর্ঘ্য রুট 6 একক। তাহলে এখান থেকে সংখ্যা রেখা পর্যন্ত বিন্দুটা আমরা এইখানে পেলাম, এই বিন্দুটা। এটা ছিল কম্পাস বসিয়ে এখানে কম্পাস বসিয়েছি, এই পর্যন্ত নিয়েছি। তাহলে এটা হলো রুট 6 পরিমাপের একটা রেখাংশ। তো পি বিন্দুটা পেলাম আমরা রুট 6 স্থাপন করে। তাহলে সংখ্যা রেখায় রুট 6 স্থাপন করে পি বিন্দু পাওয়া গেল। এবার এই পদ্ধতি করব যে প্রথমে রুট 2 বসিয়ে নেব, তারপরে সেখান থেকে আমরা রুট 6 বসাবো। তো একই রকম, এটা বড্ড ছোট হয়ে গেল, একটু বড় করে যদি আঁকি তাহলে আঁকাটা সুন্দর দেখতে লাগবে। তার জন্য
মোটামুটি এরকম দৈর্ঘ্যের রেখা নিয়ে নিলাম। এখন এখানে 0 2 সেন্টিমিটার পর পর 1 ঘর করে নেব, 1 এটা 0 1 2 আর এদিকে এরকম জায়গাতে এটা -1। তাহলে আমি এই √6 আর প্রথমে √2 এঁকে নেব। তাহলে এখানে আমি লিখে নিই বরং √6 = 2 + 4 = √2 তার হোল স্কোয়ার আর 4 এটা 2 এর স্কোয়ার। তাহলে আগে √2 বসিয়ে নেব। তাহলে √2 বসাতে গেলে আমরা জানি যে এক ঘর 1 একক দৈর্ঘ্য নিতে হয়। তাহলে 0 থেকে 1 পর্যন্ত এই জায়গাটাকে একটু বোল্ড করে দিলাম, এটা এক ঘর নিলাম। এবার লম্বভাবে উপর দিকে 1 একক নিতে হবে, 1 2 এটা হলো আরেক একক। তাহলে 1 আর 1 এর যে অতিভুজ এটা হবে √2। তাহলে এই অতিভুজ হলো √2। এখন এই যে তাহলে এটা A নাম দিলাম, এটা B নাম দিলাম। তাহলে OB হলো √2, এটা আছে √2। এখন √2-র সাথে 4 √2-র সাথে 2 নিতে হবে। তাহলে এখানে লম্বভাবে 2 একক দৈর্ঘ্যের একটা রেখা নিতে হবে, 1 2 এই পর্যন্ত। AB এটা C। এখন OC যুক্ত করা হবে। এই যুক্ত করে যে অতিভুজ পেলাম, এই সমকোণী ত্রিভুজটা অতিভুজ, এটা কিন্তু এখন √6 একক দৈর্ঘ্যের। তো O থেকে C পর্যন্ত কম্পাস দিয়ে মাপ নিলে এটা আমরা √6 মাপ পেলাম। তাহলে সংখ্যা রেখায় এখানে বসালে এটা হলো √6। তাই এটা এইভাবে না দিয়ে আমরা এটা এভাবে দিই, P √6 বিন্দুটি √6 সংখ্যাটি সংখ্যা রেখায় স্থাপন করে P বিন্দু পাওয়া গেল। এরপরে 4.148 আছে, এটা সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। পরবর্তী অঙ্কগুলো আছে, তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে পরে অঙ্কগুলো করতে গেলে। সুতরাং আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী পার্টের যে অঙ্কগুলো আছে সেটা এর পরবর্তী পার্টে অর্থাৎ পার্ট 2 ভিডিওতে করব। ধন্যবাদ।